আমরা কিছুদিন আগে দীঘাতে এসেছিলাম। আর দীঘাতে এসে আমার রাজকন্যার অনুরোধে এই পছন্দের হোটেলটা আমি বুক করেছিলাম। তো আসুন আমার সঙ্গে আপনাদেরও এই হোটেলটাকে একটু ঘুরে দেখাই। আমাদের তো ভালো লেগেইছে, আপনাদেরও আশা করি ভালো লাগতে পারে। হোটেলটা আপনারা দেখছেন দ্য পিকুস প্যারাডাইস। পিকুস প্যারাডাইজে এখন আমরা এসছি, আর এর নিচের লনটা, ঠাকুরঘরটা আপনাদের একটু ঘুরে দেখাই। দেখুন, অসম্ভব সুন্দর, খুবই ভালো। আর পাশাপাশি এ পাশটাও আমি দেখাবো, এদের হেঁসেল ঘর, রান্নার খাওয়া দাওয়ার যে জায়গাটাও আপনাদের দেখাবো। এ পাশটায় যে মেনু চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানকার খাওয়া দাওয়ার মেনু চার্ট, মানে পিকুস প্যারাডাইস হোটেলের খাওয়া দাওয়া করলে। আর এখানে আমাদের রিসেপশনের সঙ্গে একটু কথা হচ্ছে, আমাদের ফ্যামিলি কথা বলছে, একটু আলাপচারিতা সেরে নিচ্ছে। আর তার মধ্যে আমি ফাঁকে ফাঁকে পিকুস প্যারাডাইজের খাওয়ার জায়গাটাও একটু দেখিয়ে দিলাম। এবার কথাবার্তা শেষ করে আমরা আস্তে আস্তে এগোবো আমাদের রুমের দিকে। এই যে দেখছেন, আমার কুকু অলরেডি লিফট ডেকে নিয়েছে। আমরা লিফটে উঠবো, আর লিফটের থেকে আপনারা ঠিক ওপাশে সুইমিং পুলটাও দেখতে পাচ্ছেন, রাতের সুইমিং পুল। যে লিফটে করে আমরা, আমাদের দোতলায় ছিল আমাদের রুম, যথারীতি আমরা দোতলায় উঠে গেলাম। আর এখান থেকে এবার আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। দেখুন, লোনটা অসম্ভব সুন্দর, খুবই ভালো লাগবে। আর আমার কুকুর, এই যে 2 নম্বর রুমে আমরা ছিলাম, আর আমার কুকুর কথা রাখতে গিয়ে, মানে ওর ভালো লাগাটা প্রাধান্য দিতে গিয়ে ভেতরে ভেতরে যে আমার হচ্ছে সেটা তো আমিই বুঝতে পারছি। যাই হোক, প্রথমে টয়লেটটা দিয়ে আপনাদের শুরু করলাম। দেখুন, এদিকে গিজার এবং ফ্লাইং কমোড, খুবই সুন্দর বেসিন। এই যে ফ্লাইং কমোডটার কথা বলছিলাম, সত্যি খুব ভালো। আর এখান থেকে ঢুকে যে আয়নাটা, মিরর, এই যে বেডটা আপনারা দেখছেন, আর এই যে এখানে ইলেকট্রিক কেটলি, চা, এগুলো ওরা অলরেডি আমাদের দিয়ে দিয়েছিল ব্যবহার করার জন্য। খুবই সুন্দর হোটেলের পরিষেবা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, অসম্ভব সুন্দর, ভালো লাগা এই হোটেলটার মধ্যে আসলে। আগামী দিনে আপনারা যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এসি, আর এই যে বাইরের সাইডের টিভি, আর এখান থেকে বাইরের সাইডে ঝুল বারান্দা যাওয়ার ঠিক ওই দিকটা সুইমিং পুল, খুব সুন্দর। আমাদের তো খুবই